মদিনার মানুষেরা হযরত বিলালকে পাগল মনে করছে আর মদিনার মিনার জায়গায় জায়গায় অলিতে গলিতে ছড়া দেয়। মদিনায় এমন একটা পাগল আইছে শুধু মাঝে মধ্যে কতগুলা পাথরে চুমা লাগায়, ওই পাগলটা সব পাথরে চুমা দেয় না, কিন্তু পাগলের মুখটা কাউরে দেখায় না। নবীর সাহাবীরাও চলে গেছে, মদিনার অন্যান্য মানুষও চলে গেছে, হযরত বিলালের কাছে চলে যায়, ডাক দেখায়, পাগল ও পাগল, ও পাগল গো, তুমি মাঝে মধ্যে কতগুলা পাথরে চুম্বন লাগাও, কারণ কি? আর তোমার মুখটা ঘোমটাটা সরাও না কেন? আমরা তোমারে দেখতে চাই। হযরত বিলাল ডাক দেয়া কয়, বাজান রে, হযরত বিলাল ডাক দেয়া কয়, আমার মুখটা খোলা যাবে না, আমি আর এই মদিনায় থাকবো না, যেখান থেকে চলে আসছো এখানে চলে যাব, আর তোমাদের বিরক্ত করব না, আমি সব পাথরে চুমাও দিব না, আর কোনো জায়গায় আমি তোমাদের বিরক্ত করব না, আমি চলে যাই সিরিয়ার দামেস্কের দিকে আবার চলে যাব। ওই নবীর সাহাবীরা ডাক দেয়া বলেন, রে পাগল, তুমি চলে যাইবা যাও, তাতে আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু তুমি কি জন্য মাঝে মধ্যে পাথর গোলাতে চুম্বন লাগাও, আমরা এই বিষয়টা জানতে চাই। হযরত বিলাল ডাক দেয়া বলেন, সাহাবীরা, আমি তো সব পাথরে চুম্বন দেই না, আমি তো ওই পাথর গোলাতেই চুম্বন লাগাই রে, যেই পাথর গুলাতে আমার নবীর কদম লাগছে, অন্য কোনো পাথরে তো আমি চুম্বন দেই না। সাহাবায়ে কেরাম ডাক দেয়া মদিনাবাসী, এই যে পাগল যারা তোমরা পাগল মনে করছো, এ তো সাধারণ কোনো পাগল না, এ তো নবীর পাগল। কোন জায়গায় নবীর কদম লাগছে এটাই পাগলে বুঝতে পারে, এ তো সাধারণ কোনো পাগল না, এ তো নবীর পাগল রে। ডাক দেয়া কয়, পাগল ও নবীর পাগল গো, আমরা তোমার মুখটা একটাবার দেখতে চাই। হযরত বিলাল বলেন, না না, আমি তোমাদের মুখ দেখাইবো না। কিছু কিছু মুরব্বী মানুষ আছে, মেজাজটা যেমন গরম, আবার মোহাব্বতের মানুষ আছে, আছে না বাজান? একজনে যায় হযরত বিলালের মুখের ঘোমটাটা ধরে টান দিছে, বাজান টান দেওয়ার সঙ্গে সঙ্গে তাকায় দেখে এইটা আর কেউ না রে, এইটা তো নবীর আজানের পাখি হযরত বিলাল। ওঠো বিলাল মিনারাতে, গান্না বাবা, ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে